আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা রাইট ফ্রম ভার্বসের কোন পর্যন্ত পড়েছিলাম? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস না, মানে একটা বাক্যের দুইটা মোড থাকে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। প্যাসিভ। আচ্ছা, এখন আজকে আমরা জানার চেষ্টা করব যে হচ্ছে এই যে দুইটা নন ফাইনাইট ভার্ব আছে না, একটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, আরেকটা এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে কখন আমি মূলত হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে প্রধান দুইটা ফর্ম হচ্ছে একটা ভার্ব প্লাস আইএনজি আর একটা কি টু প্লাস ভার্ব। হ্যাঁ, যেমন হচ্ছে এটা কি হইতে পারে, গোয়িং, আর এটা টু টু গো। গো, রাইট। এখন কখন এরকম ভার্ব প্লাস আইএনজি হবে আর কখন ইনফিনিটিভ হবে, ঠিক আছে? জি। আচ্ছা, গুড। দেখেন, প্রথম আমরা তাহলে ভার্ব প্লাস আইএনজি দেখি যে কখন কখন ভার্ব প্লাস আইএনজি হবে, জি। নাকি ইনফিনিটিভ দেখব? ইনফিনিটিভ দেখি। ওকে। এটা প্রথমে দেখলে তারপর এইটার বুঝতে আরো বেশি সোজা হবে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা। সো ইনফিনিটিভ একটা বাক্যে তখনই হবে যখন ওই বাক্যটাতে কোনো উদ্দেশ্য থাকবে। কি থাকবে? উদ্দেশ্য। উদ্দেশ্য বা হচ্ছে কারণ থাকবে। কোনো একটা কাজ করার কি থাকবে, কারণ অথবা উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, যেমন যদি আমি এরকম বলি যে হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট, মার্কেট ঠিক আছে না, মার্কেট বাই some items, ওকে? এটা বাই, হ্যাঁ, পড়ে লিখি বাই। দেখেন এখন যে এইখানে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, আই ওয়ান্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, বাই সাম আইটেমস। আচ্ছা, আমার কি বাজারে যাওয়ার কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ। উদ্দেশ্যটা কি? কিছু কেনা। এই যে বাই সাম আইটেমস। এখন যেহেতু এই বাক্যে এই বাজারে যাওয়ার আমার একটা কারণ ছিল বা উদ্দেশ্য ছিল, তার মানে এইটা আমি কোন ফর্মে লিখব? টু প্লাস ইনফিনিটিভ। হ্যাঁ। এটাকে আমরা কিভাবে লিখব? ইনফিনিটিভ। ইনফিনিটিভ লিখব। ভার্ব প্লাস আইএনজি করব না। না। এখন প্রথম বিষয় হচ্ছে এই ইনফিনিটিভের এটা বোঝার জন্য প্রথমে আমি পুরো সেন্টেন্সটা পড়ব যে আই ওয়ান্ট টু মার্কেট বাই সাম আইটেমস। এখন আই ওয়ান্ট এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, তাই না? রাইট। এখন এই বাক্যে আর ভার্ব কোনটা আছে? বাই, রাইট? সো এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? সিম্পল। সিম্পল। সো সিম্পলে আমি কয়টা ফাইনাইট ভার্ব রাখতে পারবো? একটাই। সো একটা তো এখানেই হয়ে গেছে। সো এই ভার্ব যেটা হবে এটা কি হবে? নন ফাইনাইট। জি। সো নন ফাইনাইটের মধ্যে সাধারণত হয় ভার্ব প্লাস আইএনজি হবে অথবা ইনফিনিটিভ হবে। আর বি3 কোথায় হবে ওটা আমরা আগে শিখে ফেলেছি, রাইট? আচ্ছা, সাধারণত বি3 কথা এখন আমরা চিন্তা করব না, নরমালি বি3 ওই জায়গাতেই হবে যেটা আমরা বললাম আর কি। ওকে, আই এম সরি। আচ্ছা, এখন এটা আমি কনফার্ম কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে নাকি ইনফিনিটিভ? ইনফিনিটিভ। ইনফিনিটিভ হবে। তাহলে কি হবে? টু বাই। বাই। বুঝতে পারছি? আই ওয়ান্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, টু বাই সাম আইটেমস, কিছু আইটেমস কিনতে। ক্লিয়ার? জি। ওকে। আচ্ছা, যদি এখন এরকম হয় যে হচ্ছে আই ওয়েন ঢাকা visit my sister's house. Okay, sorry, my sister house. Sister city আছে। ওকে, সো আই ওয়ান্ট টু ঢাকা ভিজিট মাই সিস্টার্স হাউস। আচ্ছা, এখানে কি ভিজিটিং হবে নাকি টু ভিজিট? টু ভিজিট। কেন? কারণ এটা উদ্দেশ্য বোঝায়। কারণ হচ্ছে আমি ঢাকা যাওয়ার একটা উদ্দেশ্য বা কারণ আছে, রাইট? এই জন্য আমি এটা কি ভিজিটিং না করে কি করব? টু ভিজিট। টু
ভিজিট, বুঝতে পারছি? জি। আচ্ছা, এটা হচ্ছে ইনফিনিটিভের বিষয়। হ্যাঁ, আচ্ছা, সাধারণত আরো কতগুলো ভার্ব আছে যেগুলোর সাথে আমরা সাধারণত কি করি? টু অ্যাড করি। না, ইনফিনিটিভ হয়। কতগুলো ভার্ব, এগুলো সাধারণত পার্টিসিপল বা জিরান্ট হয় না। হ্যাঁ, যেমন এরকম কতগুলো ভার্ব আছে, যেমন ওয়ান্ট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে নো আছে, এরকম। সো এই যে এই ভার্বের অনেক বড় একটা লিস্ট আছে। সো ওই লিস্টটা আমি যখন আপনাকে ওই শীটের পিডিএফ দিব বা শীট দিব তখন এটাতে উল্লেখ করে দিব। হ্যাঁ, তাহলে ওই ভার্বগুলো জানা থাকলে আর এইভাবে না দেখলেও হবে। আচ্ছা, মানে এবার বিষয়টা এরকম না যে হচ্ছে ওই ভার্বগুলো জানা থাকলে তো ভালো, আর না জানা থাকলে আমরা এইভাবে চেক করে ফেলবো যেখানে কি উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। এইটাই হচ্ছে মূল বিষয়, যা এই বেসিকটা, যে হচ্ছে যদি উদ্দেশ্য বা কারণ থাকে তখন ইনফিনিটিভ গঠন করব, আর যদি না থাকে ভার্ব প্লাস আইএনজি দিব। এখন আমরা দেখি তাহলে কোন কোন সময় আসলে ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি, এই যে ইনফিনিটিভ বাদে যত প্রিপজিশন আছে এরপরে ভার্বে সবসময় কোন ফর্ম হয়? আইএনজি হয়। যেমন এরকম যদি হয়, বাই রিড, আচ্ছা, বাই রিড বুকস ইউ ক্যান গেইন নলেজ। ওকে, আচ্ছা, সো তাহলে এখানে কি হবে? এটা কি টু রিড হবে নাকি রিডিং? রিডিং, কারণ এটা প্রিপজিশন, তাহলে এটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি, বুঝতে পারছি? আচ্ছা, যদি আমরা এরকম লিখি যে হচ্ছে আই bought some pens for রাইট আছে, হ্যাঁ, ফর রাইট। আচ্ছা, সো আই বট সাম পেন্স, আমি কিছু কলম কিনেছি, ফর রাইট, তাহলে ফর টু রাইট হবে নাকি রাইটিং? যেহেতু এটা প্রিপজিশন আছে এর জন্য কি হবে? রাইটিং, বুঝতে পারছি? আচ্ছা, এছাড়াও প্রিপজিশন না থাকলেও ভার্ব প্লাস আইএনজি হতে পারে। যেমন এরকম যদি হয়, যেমন আই লাভ রিড বুকস, এখানে দেয়া আছে। এখন দেখেন এটা কোন সেন্টেন্স? আই লাভ রিড বুকস, সিম্পল, রাইট? আচ্ছা, সো এই লাভটা কোন ফর্মে আছে? এটা তো ফাইনাইট। সো পরে আরেকটা বার থেকে কোয়েশ্চেন করা হয়েছে, এখন এটা হবে কি নন ফাইনাইট, হয় ভার্ব প্লাস আইএনজি হবে অথবা ইনফিনিটিভ। এখন এটা কি ইনফিনিটিভ হবে? কোনো উদ্দেশ্য বা কারণ আছে? নাই, তার মানে এটা কি হবে? রিডিং, বুঝতে পারছি? রাইট। যেমন এরকম যদি হয় আই লাইক টিচ দ্য স্টুডেন্টস, তাহলে কি হবে? আই লাইক টিচিং দ্য স্টুডেন্টস, রাইট। তাহলে ইনফিনিটিভ কখন হবে, ভার্ব প্লাস আইএনজি কখন হবে, বুঝতে পারছি? রাইট। বেসিকটা হচ্ছে যদি উদ্দেশ্য থাকে বা কারণ থাকে তাহলে হবে কি ইনফিনিটিভ, আর যদি উদ্দেশ্য বা কারণ না থাকে, আচ্ছা, যদি উদ্দেশ্য বা হচ্ছে কারণ থাকে তাহলে কি হবে? তাহলে ট্রু প্লাস ভার্বের বেস ফর্ম হবে ইনফিনিটিভ। আচ্ছা, আর যদি হচ্ছে উদ্দেশ্য বা কারণ না থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। যেমন প্রিপজিশনের ক্ষেত্রে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয় সমস্ত প্রিপজিশনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন দেখেন সমস্ত প্রিপজিশনের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয় না, কিন্তু ইনফিনিটিভের ক্ষেত্রে কি হয়? যেমন টু ইনফিনিটিভ যেটা আছে এটার ক্ষেত্রে হয় না।
তাই না? আচ্ছা, এরকম আরো কতগুলো ফ্রেজ আছে যেগুলোর পরে টু আছে কিন্তু এটার পরে আবার কি হবে না, ইনফিনিটিভ হবে না। হবে না। আবারও বলতেছি, তার মানে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। আইএনজি হবে। যেমন এরকম, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, তারপরে অ্যাকাস্টম টু, বা হ্যাবিচুয়েটেড টু। কাস্টম বা হ্যাবিচুয়েটেড মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। হ্যাঁ, আচ্ছা, বিশেষ করে আপনি যেটা পাবেন এই দুইটা বেশি পাবেন। আচ্ছা, তো এগুলোর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি হবে। যদিও এটার পরে টু আছে, এখন মনে হইতে পারে এটা তো ইনফিনিটিভ না, বাট এই প্রিপোজিশনাল যে ফ্রেজগুলো আছে এগুলোর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি হয়, কারণ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো প্রিপোজিশনাল ফ্রেজ কার মতো কাজ করে, প্রিপোজিশনের মতোই কাজ করে। জি। ওকে। আচ্ছা, এটা ইনফিনিটিভের টু না। না, ঠিক আছে। তাহলে যদি আমরা এরকম সেন্টেন্স লিখি যে হচ্ছে যেমন হি ইজ studying hard with a view to get a good job, তাহলে কি হবে, হি ইজ স্টাডিং হার্ড, সে মানে অনেক ভালোভাবে পরিশ্রম করে পড়ছে, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কি উদ্দেশ্য বা কারণ, হ্যাঁ, বা জন্যে। উইথ আ ভিউ টু, এখন গেট আ গুড জব নাকি গেটিং আ গুড জব, গেটিং আ গুড জব, ঠিক আছে। তেমনি ভাবে লুক ফরওয়ার্ড টু হইলেও কি হবে, গেট মানে ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি হবে। যদি আমরা এরকম লিখি যে হচ্ছে we should, অথবা এখানে কাম ফরওয়ার্ড টু হইতে পারে, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু অথবা কাম ফরওয়ার্ড টু, দেখা যাচ্ছে এটা। ওকে, টু যদি এরকম হয় যে কাম ফরওয়ার্ড টু সলভ প্রবলেম, তাহলে এখানে কি হবে, টু সলভ, উই শুড কাম ফরওয়ার্ড টু সলভ প্রবলেম, সলভিং দ্য প্রবলেম। সলভিং দ্য প্রবলেম মূলত ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি এইটুকু। প্রশ্ন আছে কিনা আপনার, আর কিছু একটা বাকি আছে, আরেকটা আছে যেমন হচ্ছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু। সো ইন অর্ডার টুর পরিবর্তে আবার কি হয়, ভার্ব প্লাস আইএনজি। না, ইন অর্ডার টুর পরিবর্তে আবার কি হয়, ইনফিনিটিভই হয়, ভার্বের বেস ফর্ম হয় এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন হচ্ছে যদি হচ্ছে আমি এরকম লিখি যে হচ্ছে যে ওইটা যে হি ওয়ার্কস হার্ড অর্ডার টু, ইন অর্ডারের পরে টু আবার গেটিং দিব নাকি গেট ইন অর্ডার টু গেট মানি, সে টাকা পাওয়ার জন্য কি করতেছে, কঠোর পরিশ্রম করছে। এটার পরে আবার ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে। আপাতত এগুলো জানলেই হবে, বুঝতে পারলাম। প্রশ্ন আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।